চিকেন তো বাড়িতে মাঝে মধ্যে রান্না হয়, তবে এক একদিন এক একভাবে রান্না করি। শীতের দিনে একটু বেশি মশলা তেল দিয়ে রান্না করলেও এখন তো গরম পড়ে গেছে, রোদও উঠে, গরমও বেশ পড়ে। তবে আজকে যে আমি চিকেনটা রান্না করব একদম গরমের জন্য পারফেক্ট। এতে আমি শুকনো লঙ্কার গুঁড়া বা শুকনো লঙ্কা বেটে দিব না, একদম কম মশলায় কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আর ধনে পাতায় চিকেন কষা করব। আদা রসুন পেঁয়াজ এগুলো ধুয়ে বেটে নেব। পেঁয়াজ বাটবো না, খালি আদা রসুন বাটবো। পাটাতে আদা রসুন নিলাম, আদাটা অল্প থেতলে নেই। চিকেন কাটা হওয়ার আগে মশলাটা বেটে রাখছি, যাতে চিকেনটা কেটে বেছে একদম পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে মেখে রাখতে পারি। আদাটুকু ভালোভাবে থেতলে নিলাম, বেটে নিই। কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে রাখি। সব রান্না বাড়িতে তো মাছ বরাবর কাঁচা লঙ্কা চিড়ে দিই, তবে আজকে যে এমন ভাবে কাটছি। পেঁয়াজগুলো কোলে নেই। অবশ্য আগে মশলা করার একটা কারণ ছিল, কারণ চিকেনটাই পরে আসলো, আগে মশলা টশলা করে রাখলাম। এই যে এখনই খুকির বাবা চিকেন এনে দিয়ে গেল, এখন কেটে কুটে মশলা দিয়ে মেখে নেই। চিকেন আনলেই বলি একটু ছোট সাইজের গোটা চিকেন আনবা। ছোট সাইজের গোটা চিকেন আনলে কি হয়, হাড় গুড় মাংস সবই পাওয়া যায়, আর আমাদেরও একবারেই শেষ হয়ে যায় রান্না করলে। এইভাবে ছিঁড়ে নেই যাতে চোরা হাড্ডিটা বের হয়। একটু হলেও আমাদের আবার চোরা হাড্ডি ফেলতে হয়। আজকে পিসগুলো একেবারে বেশি ছোট করব না, যেহেতু চিকেনটাও ছোট, আর বেশি ছোট ছোট করতে হবে না। ডাবল লেগ পিসে কত ছোট, এই দুই টুকরাই করব। এই পিস দুটো একটু বড় করলে অসুবিধা হয় না, এর মাংসটা এমন ইজিলি হয় যে এটার মধ্যে আর আঁশ টাশ তেমন কিছু হয় না, তেমন কিছু একদমই হয় না, এটা সহজেই মুখে খাওয়া যায়। ওই সলিড পিসগুলো একটু ছোট করি। ওই গিলাটা দিবা না? দিব দেবো, ওটা আগে একটু ধুয়ে নেব তারপরে কাটবো। এখন কেটে নেই, তারপরে তো মাংসের সাথে একসাথে ধুবই। এখন পরিষ্কার করে ধুয়ে নেই। মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম, এখন সব মশলা দিয়ে মাখি। এখানে আদা রসুন বাটা এটা দেই। আজকে তো ধনেপাতায় চিকেন কষা করব, আর এই রান্নাতে হলদির গুঁড়া একটু কম দিতে হয়, অল্প হলদির গুঁড়া দিলাম। এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই। পেঁয়াজ তো বেটেও দেবো না, পেঁয়াজ ফোড়নেও দেবো না, তাই জন্য পেঁয়াজ অল্প বেশি করে দিলাম, মানে কুচিটাই দিলাম, যতটুকু দিলাম কুচি করেই দিলাম। স্বাদ মতো নুন। আজকের রান্না সাদা তেলেই করব, সাদা তেল দিয়ে মাখবো, সাদা তেল দিয়ে মাংস ভাজবো। সাদা তেল ছড়িয়ে দিলাম, এখন ভালোভাবে মেখে নিই। এখন ভালোভাবে হাতে মেখে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। থালা দিয়ে ঢাকলাম। আর এই ধনিয়া চিকেন করতে আমাকে এই মশলাও লাগবে, ধনিয়া পাতা, লেবু, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আজকে ধনিয়া চিকেন করছি, আর এখানে কালো গোলমরিচ, অল্প এলাচ, দারচিনি। আর এই রান্নাতে জিরে টিরে কোনো কিছুই দেবো না, খালি এটা দিয়েই করবো। এই কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা বেটে দেবো, আর এটা ভেজে রাখবো। ভাজাটা গুঁড়া করে চাইলে গুঁড়া করেও দিতে পারবো, আর যেহেতু আমি আগে মশলা টশলা বেটে ফেলছি, শিলপাটা ভিজে গেছে, এটা আমি বেটে উপরে দিয়ে দিব। এখন তো সব সিজনে সব সবজি পাওয়া যায়, শীতের দিন চলে গেছে, তাও একদম তরতাজা ধনেপাতা পাইছি, ভালো হয়েছে। সবকিছু তো মানে একটু তরতাজা হলেই খেতে ভালো লাগে। উনান জ্বালিয়ে কড়াইটা উনানে বসালাম। আজকে বাইরে খুব হাওয়া। ওই তো বললি তো, উনানটা নিয়ে আসছি বাইরে ছাই ফালানোর জন্য, আর আলাদা করে অন্য কিছুর মধ্যে ছাই তুলি নাই, উনানই নিয়ে আসছি যে ওখানে ছাইটা ফেলে দিয়ে আসি। খুকি বলে এখানেই রান্না করো, ঠিক আছে রান্না করি। হাওয়াও আছে, আবার রোদ উঠলেও মাঝে মাঝে ছান্দি পড়ে, কোনো ব্যাপার না। তবে আজকে বাইরে চিকেন রান্না করতে এসে আমার একটা কথা মনে পড়ে গেল, আমার ঠাকুমা তো চিকেন খেত না,
তো আমরা যদি বা অন্য কেউ যদি চিকেন বাড়িতে খেতে চেত বা খেতাম, তবে কি করতো, বলতো যে যা চিকেন মুরগির মাংস রান্না করে বাইরে থেকে রান্না করে খেয়ে দিয়ে বাইরে ফেলে দেওয়া। তখন আমরা এই যে বাইরে একটা ইট টিট দিয়ে উনান বানিয়ে ওখানে মুরগির মাংস রান্না করে কলা পাতায় বা ওই যে কাগজের থালা টালায় খেয়ে নিতাম, জুলামুনি করতাম, যাই হোক ওখানেই ফেলে দিতাম। আজকে যে এখানে রান্না করতে এসে আমার সেই কথা মনে পড়ে গেল। এমনিতে তো শীতের দিনে বাইরে রোদের মধ্যে রান্না করলেও গরমের দিনে করি না, তো আজকে আজকে করছি। আর তখন না কাগজের থালা না, পাতার থালে খেতা। হ্যাঁ ওটাই তো। আজকে এখানে চিকেন রান্না করবো আর ওটাই মনে মনে ভাবছি। গরম কড়াইতে আগে কালো গোলমরিচ এলাচ দারচিনি ভেজে রাখি। কালো গোলমরিচটা অল্প বেশি দিচ্ছি আর ওগুলো অল্প অল্প। কড়াই ধরার সারাশি আনি নাই, ফোনটি দিয়ে নামিয়ে রাখি। সারাশি নিয়ে আসি। নামানো হয়ে গেছে। আর আজকের রান্না তো পুরোটাই সাদা তেলে হবে। কড়াইতে সাদা তেল দেই, আর এর মধ্যে অন্য কিছু ফোড়ন দেব না। তেল গরম হয়ে গেছে, এখন এই গরম তেলে মাখানো মাংসটা ঢেলে দেব। পুরোটা একবারে দিয়ে দেব। তেলের মধ্যে নেড়ে চেড়ে দিলাম। এখন ঢেকে ঢেকে 15-20 মিনিট বেশি আঁচে রান্না করে নেব। এর মধ্যে আর কোনো জল টল দেব না। নেড়ে চেড়ে নিচ্ছি, এখন ঢেকে দিই। অল্প সময় ঢেকে দিব, তারপরে আবার ঢাকা খুলে নেড়ে দেব। ধনে পাতাগুলো বেছে নিই। কাঁচা লঙ্কার ঝাল একটু বেশি হলেও অসুবিধা নাই, এটা খাওয়া বরঞ্চ আরো ভালো। ধনে পাতার সাথে যে কাঁচা লঙ্কাগুলো বেটে দেব। এখন একটু থালাটা সরিয়ে নেড়ে দিই। আবারও ঢেকে দিই। যাই আমি কাঁচা লঙ্কা ধনে পাতা তারপরে এগুলো বেটে নিয়ে আসি। খুকি তো বললো দাও মিক্সিতে বেটে দেই। মিক্সিতে আর বাটতে হবে না, অল্পটুকুই শিলপাটাতেই বেটে নিই। তুই খালি একটু খেয়াল রাখিস, আর তো জালও দিতে হবে না, নাড়তেও হবে না। আগে এগুলো গুঁড়া করি। শিলপাটা শুকিয়ে গেছে, গুঁড়া করে নিলাম। এটার মধ্যে নামিয়ে ধনে পাতা বাটি। এগুলো বাটা হয়ে গেল। আর লেবু দেবো, গন্ধরাজ লেবুটা এখান থেকে কেটে নিই। আজকে গন্ধরাজ লেবুই ঘরে আছে। 18-20 মিনিটের মতো রান্না করলাম, একদম বেশি আছে। এখন ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই, মিশিয়ে দিই। আর জাল দিতে হবে না, যতটুকু আঁচ আছে এর মধ্যে আরো 7-8 মিনিট রান্না করব। এখন গোলমরিচ গুঁড়া বাটাটা দিয়ে দিই, আর যতটুকু আছে হয়ে যাবে। ছড়িয়ে দিলাম, নেড়ে মিশিয়ে দিই। এখন গন্ধরাজ লেবুর রসটা চিপে দেব, এতে গন্ধটাও ভালো হবে আর খাওয়াও ভালো এমন রোদ রোদ পরিবেশে, মানে গরমের দিনে। আর ঘরে যদি কাঁচা টমেটো থাকতো ওটাও দিয়ে দিতাম। ঘরে কাঁচা টমেটো নাই, পাকা টমেটো এটার মধ্যে দেবো না। আজকে পুরো গ্রিন করে রান্না করছি। নেড়ে দিই। এই রান্নার পারফেক্ট কোনো রেসিপি নাই আসলে। মাঝে মধ্যে চিকেন রান্না করি, এক এক দিন এক এক ভাবে কষা করি। আজকে করলাম কাঁচা লঙ্কা ধনেপাতা বাটার চিকেন কষা। তো এটা দিয়ে রুটি ভাত পরোটা সবই খেতে ভালো লাগে। এর আগেও আমি অনেকবার এভাবে রান্না করছি, খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে একটু গরম গরম পরিবেশে। যাই হোক, রান্না হয়ে গেছে, এখনই নামিয়ে দেবো। ভাত খাওয়ার সময় হয় নাই, তাও 2-1 পিস বেড়ে দেই। খুকি এখন এমনি এমনি খাক।
একটু বেশি করেই নিই, আমিও খাবো। আমি উইংসের পিসটা নিই। ওটা খেয়ে নে, তারপরে ঠান্ডা হলে আরেকটা নিবি বড় দেখে। এমন করে তো মাঝে মধ্যে করতে পারো মশলা টশলা ছাড়া। করি তো, ওই যে না করলে খাচ্ছিস কীভাবে? করো, কিন্তু অনেকদিন পর পর করে। ডেলি দিবি না? আমাদের তো চিকেন প্রায় ডেলি ডেলি রান্না হয়। ডেলি ডেলি বলতে মাঝে মধ্যেই রান্না হয়। ঠিক হয়েছে, হ্যাঁ আসলে ভালো। কুকিং তো খালি বলি যে তোর জন্য করি করি, এভাবে একটু এক্সেপশনাল ভাবে করলে রুচিটা একটু চেঞ্জ হয়, খেতেও ভালো লাগে।